সবই খারাপ আমি ভাই, খালি বলি দূরে যাওয়ার কথা কিন্তু চাই না। ওই যে দেখেন কে এটা, চাপটা একটু ধরে রাখলে খেলাটা বুঝছেন। চলেন এবার আমরা একটু ড্রাইভিং সিটটা দেখে আসি যে আসলে ড্রাইভিং সিটের মধ্যে ব্যাপারটা কি রকম। গাড়ির সাইজ অনুযায়ী স্টিয়ারিং যে এত স্মুথ হবে এটা আমার ধারণা ছিল না। আচ্ছা, একটা ব্যাপার আমাদের মনের ভিতরে প্রশ্ন থাকতেই পারে যে এত বড় গাড়িটা রাস্তায় চলতে গেলে কি কোনো কিছুর সাথে গোটা খাবে সামনে, বা পার্কিং করতে গেলে কি ঝামেলা আছে কিনা। আসলে এই সমস্ত গাড়িগুলোর চারপাশে আছে। আজকে সকাল থেকে আকাশ একটু মেঘলা, কিন্তু ওই পাশটা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখেন এমন ডার্ক হয়েছে, আবার নিচের দিকে ওইদিকে একটু পিঙ্ক হয়ে আছে, উপরে ডার্ক। তার মানে ওইদিকে হয়তো বৃষ্টি হচ্ছে, এই পাশে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, কিন্তু হচ্ছে না। এন্ড আমার বাবুটা এটা ইদানিং একটু অন্য লেভেলের দুষ্টু হয়ে গেছে। ওই ব্যাগ, তারপরে যে পলিতে আমি জামা পেঁচায় রাখছি একটা প্যান্ট, এইগুলা, এরপরে হচ্ছে ওই যে ওই ঝুড়ি, তারপরে হচ্ছে ওই ঝুড়িতে পলি দেওয়া ছিল, এগুলা উঠাইছে। ঝুড়ির ভিতরে সে এখন ঘুমানোর ট্রাই করে। কালকে ঘন্টা খানেক ঘুমাইছেন, থান্ডার বোল্ট হইতেছে, একটু ভয় পাইতেছে। এই শোনো, ওরে আবার ক্যাট ফুডই দিছি আজকে, এই যে ক্যাট ফুড অ্যান্ড ওয়াটার এগুলা খাইতেছে। অ্যান্ড লিটার বক্সটা ঘরে এনে রাখছি, কারণ রাতে দেখা যায় আমি দরজা অফ রাখি, তখন ওর জন্য একটু ঝামেলা হয়ে যায় বাইরে টাইরে যাওয়া। অ্যান্ড কালকে আমার পিঠের নিচে পড়ছিল, মানে হয়েছে কি ও আমার পিছনে এসে শুয়ে আছে। এখন শুয়ে আছে এটা তো আমি খেয়াল করি নাই, এখন ওর লেজ আমার পেটের নিচে পড়ে গেছে। ও তো নড়তে পারতেছে না, ও কিন্তু এখনো পর্যন্ত কথা বলে না, ও কোনো ম্যামেও করে না, কিছুই করে না। পরে আমার মনে হইতেছে কিরে কিছু একটা নড়তেছে, পরে হাত দিয়ে দেখে লেজ তো আমার পেটের নিচে পড়ে গেছে। মামা তো কট এখন মামা ও এটা তুমুল দুষ্টু একটা জিনিস হয়ে দাঁড়াইছে। দুষ্টামি ছাড়া ওর কোনো কাজই নাই। এই মেঘে যে কাছাকাছি আইসা পড়ছে, তার মানে বৃষ্টি মনে হয় হবে। থান্ডার বোল্ট হইতেছে কড়া, হ্যাঁ একদম বৃষ্টির কাছাকাছি অবস্থা। দেখছেন চলে আসছে মেঘ, এই এলো অবস্থা চলতেছে আমার সাথে ভাই। এই মামা থাকার কারণে আমি জানালা এগুলা খুলতে পারি না। এগুলা একটু যদি এরকম খুলি, দেখেন না ময়লা হয়ে গেছে, খুললেই ওইগুলা দিয়ে বের হইতে চায়। আমি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে, যে টিনের চালে মোটামুটি বোঝা যেতেছে ঘুম 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 আওয়াজ। অবশেষে কি যেন দেখতেছে আবার, ওই দিক দিয়ে কি যে দেখে। ওর খুব ইচ্ছা বাইরে যাওয়ার, কিন্তু আসলে পার্সিয়ান বিড়ালগুলা বাইরে যাওয়ার জন্য ওরা জেনেটিক্যালি রেডি না। তো আসলে অনেক পুরুষ ধরে ওরা এইভাবে ঘরে থাকতে থাকতে একটা অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে গেছে। বাইরে গেলে অন্য বিড়াল কুকুর ওদের মেরে ফেলবে, এই জন্য আসলে কেস বার্ডের মতো এদেরকে ঘরে রেখেই পালতে হয়। একটু খোলা পাইলে ওরা চেষ্টা করে যাইতে। থাক বাবা, তুমি বাইরে যাও না, আমি তোমাকে এমনি ঘুরতে নিয়ে যাব পরে। হ্যাঁ, খারাপই লাগে আসলে ওদের এই লাইফটা, ঘরে ঘরেই থাকতে হয়, আর বের হইলেও নিজের মতো বের হইতে পারে না। এই হলো অবস্থা ওদের। হেই, অবশেষে বৃষ্টিটা নেমেই গেছে। বৃষ্টি নামার পরে পুরো আকাশে আস্তে আস্তে কালো হয়ে যেতেছে। আশপাশের বিল্ডিং গুলা দেখেন কি সুন্দর লাগতেছে বৃষ্টির মধ্যে, ভালোই। জানালা সব খুলে দিতে পারলে ব্যাপারটা অনেক মজার হইতো, কিন্তু ওই যে মামা আছে তো, মামা ঘোরাঘুরি করতেছে। ও বৃষ্টি এর আগে মনে হয় এইভাবে দেখে নাই, বৃষ্টি দেখে একটু ভয়ও পাইতেছে, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে। মানে একটু লুকাইছিল প্রথমে, এখন একটু ফ্রি হয়েছে। মানে আওয়াজটা ওর কাছে একটু অদ্ভুত লাগতেছে। ভালোই বৃষ্টি হইতেছে, দেখছেন বজ্রপাত সহ বৃষ্টি, সে একটা ব্যাপার। ভাইয়া এটা তো আস্তে আস্তে ঝড়ের রূপ নিতেছে, দেখেন অবস্থা, পুরা দমে ঝড় অ্যান্ড বজ্রপাত। চিল একটা ভাই। আজকে আমার করোলা ক্রসের শুট ছিল, গাড়ি কি আজকে আসবে কিনা বুঝতেছি না। চেয়ে একটা করোলা ক্রস ম্যানেজ করছিলাম, এভাবেই চেয়ে আসলে আমরা গাড়ি ম্যানেজ করি। বাইকও আগে করতাম, আর এখন শোরুম থেকে বাইক দিলেই তো দালাল হয়ে যায়। কোনো একদিন যদি শোরুম থেকে আবার গাড়ি দেয় তখন দালালি হয়ে যাবো, এটাই বুঝতেছি। বৃষ্টি কি কমবে না বাড়বে বুঝতেছি না। ব্যাগ যেহেতু কাঁধে নিয়ে নিচ্ছি, সেহেতু বের হব। এখন বৃষ্টিতে বের হবো না পরে বের হবো বুঝতেছি না। আসে নিচে নামি দেখি কি হয়। হুট করে গাড়িতে অবাক লাগতেই পারে, আসলে এরকম একটা বৃষ্টিতে ধুলাযুক্ত গাড়িটা বের করলে ধোয়া হয়ে যাবে। এন্ড বাচ্চারা কি সুন্দর খেলতেছে, বৃষ্টির মধ্যে ভিজতেছে। এখন যেটা করব, গাড়িটা বের করব, এন্ড উপরে যে ধুলাটা আছে এইটা মোটামুটি বৃষ্টির পানিতে ভিজায় ফেলবো, বাসায় এনে দেন পানি মেরে ফেলবো, নিচেও পরিষ্কার হয়ে যাবে। আর বৃষ্টিতে বের হওয়ার জন্য মোটরসাইকেল হচ্ছে গাড়ি উত্তম, এই জন্য আজকে গাড়ি। দেখেন 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 বালু কিভাবে ধুয়ে যাইতেছে, দেখেন এটারে আরেকটু জোরে টান দিতে পারলে ভালো হইতো। আর এখন এই ওয়াইপার গুলা চালাবো না, চালাইলে স্ক্র্যাচ পড়বে। বালুটা আরেকটু ভালো মতো ধুয়ে যাক। আমি এটার মধ্যে সিরামিক দিয়ে রাখছিলাম, এই জন্য ইজি দেখা যাইতেছে। এসি তো চালাই নাই অনেকদিন পর গাড়িতে উঠলে যেটা হয়, এসি যে চালাইতে হয় এটা ভুলেই গেছি। আর একটা করোলা ক্রস ঢুকতেছে, মেবি এই ক্রসটাই আজকে আমার শুট করার কথা, উনি আমাকে নিতে আসার কথা।
না না না, এটা তো নাম্বার করা। এটা না, এটা না, এটা অবশ্যই না। আমাকে যেটা আসবে ওটা শোরুমের গাড়ি, নাম্বার টাম্বার নাই। আর হচ্ছে গিয়ে দাঁড়ান, মানুষজন মানুষজন ভিজতেছে, কি সুন্দর দেখছেন, মহিলারা, পুরুষরা, বাচ্চারা সবাই ভিজতেছেন। রাস্তায় মোটামুটি পানিও হয়ে গেছে। আরে ভাই কি একটা অবস্থা, অনেক বৃষ্টি হয়েছে ভাই, অনেক বৃষ্টি। আর চলেন আমরা বাইক ফেরিতে যাব। ওই গাড়ি করলা ক্রসের ভাইয়া ফোন দিচ্ছে, লাজু ভাই, আর উনি বলতেছে ভাই আপনার বাসা থেকে এসে আপনাকে নিয়ে যাই, বাসাটা যেন কই। আমি বললাম আমিও বের হয়েছি, সমস্যা নাই, এক কাজ করেন আপনি বাইক ফেরিতে আসেন, ওইখান থেকে লাগে আমরা আপনার গাড়িতে বের হবো না। আজকে আমরা ক্রসে উঠবো, কারণ ক্রসের প্রতি আমার একটা উইকনেস আছে, একটা দুর্বলতা আছে। আর একটু ক্রসে উঠে দেখবো যে আসলে ওইটার ইন্টেরিয়র অ্যান্ড চালানোর এক্সপিরিয়েন্স কিরকম, বা প্যাসেঞ্জার সিট বা পেছনের সিটের এক্সপিরিয়েন্স কিরকম, এই ব্যাপারগুলো আজকে একটু দেখবো। আর আমি এই গাড়িটা চালানোর পর এই প্রথম হচ্ছে বৃষ্টিতে বেরোইছি, আর আমি আমার এই ওয়াইপার গুলো এখনো চালাইনি, এই যে আজকেই প্রথম চালাইলাম। আর ও ওয়াও, ভালোই তো আপনাদের সাথে এই চালুটা করলাম, ভালোই তো ক্লিন হয়ে যায়, আর গাড়িটা পুরো ধোয়া হয়ে যাবে। আমার যে কি মজা লাগতেছে ব্যাপারটা, সেই সেই হয়ে যাবে আজকে। হ্যাঁ, একটা জিনিস আরো একবার উপলব্ধি করলাম, সেটা হলো লাইফে মেহনত করা এবং টাকা উপার্জন করা, এই ব্যাপারটা অনেক বেশি জরুরি ভাই, অনেক বেশি। মানে আমি যতটুকু মেহনতি করছি অতটুকু মেহনতে দেখেন এই যে ক্লিয়ার সামনে দেখতেছি, বৃষ্টি লাগতেছে না, এসি চালায় ঘুরতে পারতেছি। আমি যদি মেহনত আরেকটু বেশি করতাম তাহলে কি হইতো, এই যে সাইডে যে লুকিং গ্লাসটা এটাও আর একটু ক্লিয়ার থাকতো। মেহনত একটু কম করছি তো এই জন্য একটু ছোট গাড়ি কিনতে হয়েছে, আর এই লুকিং গ্লাস গুলো অতটা ক্লিয়ার না। এখনকার গাড়িগুলো লুকিং গ্লাস অনেক বেশি ভালো হয়। এটাও আসলে সিরামিক করলে ভালো হইতো, পানি ছিটে এখন একটু ময়লা হয়ে আছে, বাট সিরামিক ওইখানে আমি করি নাই, জাস্ট সামনের গ্লাসে করছিলাম। সামনের গ্লাসের ভিউটা দেখেন। আসলে অল অ্যাবাউট মানি, পয়সা খরচ করবেন জীবনটা সুন্দর হবে, পয়সা খরচ করবেন না জীবনটা সুন্দর হবে না। অ্যান্ড পয়সা খরচ করার জন্য অবশ্যই পয়সা ইনকামও করতে হবে। এই জিনিসটা আমি আসলে আমার সাবস্ক্রাইবার যারা আছে সবাইকে বুঝাইতে চাই যে আসলে ভাব দেখানো বা এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার আপনি কতটুকু খাটতেছেন এবং আপনি কতটুকু সামনের দিকে নিজেকে নিয়ে যেতেছেন, আপনি নিজেকে কতটুকু ভালো রাখতেছেন, আপনি আপনার পরিবারকে কতটুকু ভালো রাখতেছেন। সবকিছুর পরে পরিবার, কারণ আপনার সারাউন্ডিং আসলে আপনি যদি ভালো করেন আপনার পরিবার ভালো থাকবে, তাই না? এই আসলে ব্যাপারটা। 60 ফিটের রাস্তা বৃষ্টিতে ভাই ওয়াও লাগতেছে না? পুরা ওয়াও এর চেয়ে যদি বেশি কিছু হয় সেটা লাগতেছে। এই যে আমার গাড়ির পেছনে আমি বলতেছিলাম যে একটা করলা থামছে, আসলে এটা করলা না, এটা করলা ক্রসই ছিল। এই ভাই আপনি পেছনে গেলেন কেন? গাছ লাগাইতেছেন, পরিবেশ বাঁচাইতেছেন। রাজু ভাই পেছনে গেলেন কেন ভাই? আসসালামু আলাইকুম। সামনে উঠবো না পিছনে আসবো? পেছনে একটু বসি আগে, এটা দেখা যাবে তাহলে। আরে হীরার মতো ছাদ। আমি এই ফার্স্ট টাইম ক্রসে উঠতেছি ভাইয়া। ও এটা তো একদম ধোয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আজকে হচ্ছে আমরা এই ক্রসের পেছনের সিট কেমন, সামনের সিট কেমন, চালাতে কেমন, এই ব্যাপারগুলো শেয়ার করবো। তো ফার্স্টলি যেটা ভালো লাগছে মানে বৃষ্টির মধ্যে এই ফিলটা একদম, হ্যাঁ এই মুনরুফ, এটা আসলে রেইন রুফ দেওয়া উচিত ছিল। মানে চাঁদের ঠিক আছে, মুনরুফ চাঁদকে কেন্দ্র করে বলছে। শীতের দিনে যখন রোদ উঠবে কি যে মজাটা লাগবে ভিতরে বৈশা। 360 ক্যামেরা কি সবসময় চলে থাকে নাকি? মানে চাইলে চালায় রাখা যায়? এই পেছনে অনেক জায়গা দেখেন, বসার পরেও এতখানি জায়গা আছে। ভাই একটু সামনে যায় বসছি, আমি ওইভাবে বসি। এটাই সম্পর্কে একটু ডিটেইলস বলি। সেটা হচ্ছে কি, টয়োটা করোলা ক্রস হচ্ছে আপনার RAV4 এর থেকে একটু ছোট সাইজে এবং CHR এর থেকে বড়। মানে CHR এর পেছন সিটে কিন্তু সবার একটা কমপ্লেন আছে যে পেছন সিটে কিন্তু আপনার বসা যায় না, মানে পাটা ঠিক মতো কমফোর্টেবল বসা যায় না। কিন্তু অলমোস্ট দেখেন আমি 5 ফুট 11 ইঞ্চি লম্বা, কিন্তু আমার পা দেখেন মানে খুব কিন্তু স্মুথলি আমি এখানে বসে আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। তো এটাই আছে কম্পারিজন ক্রসের সাথে, CHR এর থেকে বড় এবং আপনার RAV4 এর থেকে ছোট। এরকম একটা সিরিয়াল আছে, যেমন যাদের ছোট পছন্দ অ্যাকোয়া, যাদের আরেকটু বড় পছন্দ প্রিয়াস বা করোলা, যেটা নর্মাল করোলা যেটা, তারপরে যাদের একটু এসইউভির শখ আছে তাদের জন্য হচ্ছে CHR, এবং তারপরে যারা একটু এসইউভি চায় তাদের জন্য হচ্ছে ক্রস। এরপরে যদি আবার পার হয়ে যান তাহলে হ্যারিয়ার বা RAV4 এগুলা। এরপরে যে কি ওটা আমি ওই পর্যন্ত যাইতেছি না এখনো। আচ্ছা এই গাড়িটা, এটা তো মনে হয় বিক্রি করবেন ভাইয়া? এটা অলমোস্ট সেল হয়ে গেছে, আমার সাথে সেল হয়ে গেছে, আমাদের ক্লায়েন্ট অনেক বেশি আর কি। ভাইয়া হচ্ছে ইম্পোর্টার। ভাইয়া আপনার যদি একটু অ্যাড্রেস বা কিছু বলতেন তাহলে। আমরা হচ্ছে মাস্টার এন্টারপ্রাইজ, আমরা মাস্টার এন্টারপ্রাইজ সরাসরি আমাদের বারবেটার মেম্বারশিপ আছে। আমরা নিজেরাই গাড়ি জাপানে বিট করি এবং বিট করে কিন্তু আমরা গাড়িটা নিয়ে আসি। আর যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান, অন্তত আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু আমরা সরাসরি ইম্পোর্ট করি, সেক্ষেত্রে অন্য অন্য শোরুমের তুলনায় যারা শোরুম দিয়ে থাকে তাদের তো কস্টিং খরচ হয়, সেই খরচ থেকে আমাদের খরচটা অনেক কম।
আচ্ছা ভাইয়ের একটা ফোন আসছিল, আমরা চলেন একটু দেখি পেছনের সিটে কি কি আছে। এখানে একটা কাপ হোল্ডার আছে, এখান থেকে আপনি গ্লাস নামাইতে পারবেন, এখানে হাত রেখে এভাবে বসতে পারবেন, বা দরজা লাগানোর জন্য এই জিনিসটা কাজে দেয়। এটা লক আনলক, এন্ড এটা দিয়ে আপনি খুলবেন, মানে লক, এটা হলো লকের চাবি বলতে পারেন। And পেছন থেকে ভিউ এরকম আমার আই লেভেলে, উপরে তো এরকম, সাইড ভিউ এরকম। পেছনে আছে অনেক জায়গা, যেটা থামার পরে আমরা একটু দেখাবো আপনাদের। And একটা কমপ্লেন অনেকেরই ছিল যে টয়টার গাড়িতে পেছনের সিট নাকি একটু গরম থাকে, এসির বাতাস আসতে একটু দেরি হয়। হোন্ডার গাড়িতে একটু ভালো পেছনে এসি ভেন্ট থাকে। এই যে প্রবলেমটা ছিল, এই এসি ভেন্টের ঝামেলাটা কিন্তু এখানে মিটায় দিছে। দেখেন এখানে একটা এসি ভেন্ট দিছে, ভাই নিচে দুইটা সুইচ দেখা যাইতেছে, এটা কি? এটা পোর্টের জন্য আপনার। ও পোর্ট, চার্জিং পোর্ট বা এরকম কিছু মনে হয়। আর সামনের লুকস এর কি অবস্থা ওটা আমরা সামনে যাওয়ার পরে বলবো। দুই পাশে এগুলা একই রকম, এর চেয়ে বেশি কিছু আর নাই। এই হচ্ছে বাইরে থেকে সেই করোলা ক্রস। এন্ড মানে গাড়িটা যেরকম সুন্দর রাস্তা এমনিতে লাগে, আসলে ভেতরে বসলেও না ঠিক ওই টাইপেরই একটা সৌন্দর্য আছে। বৃষ্টিতে ভিজে আরো সুন্দর লাগতেছে বেশি। ফ্রন্ট লুকটা অনেক বেশি সুন্দর, কারণ সামনের এই জায়গাটা এত বড়, সামনে থেকে দেখতে পুরো অন্যরকম একটা ভাইব দেয়। চলেন আমরা সামনের প্যাসেঞ্জার সিটটা একটু দেখি কি অবস্থা। এখানে হচ্ছে ধরার জিনিসটা এরকম, মানে আপনি যেটা দিয়ে দরজা লাগাবেন, এখানে কাপ এন্ড টুকটাক জিনিস রাখতে পারবেন। লক আনলক এই ব্যাপার এখানে আছে, গ্লাস তুলবেন। এছাড়া ডোরে আর তেমন কিছু নাই। এসি ভেন্ট আছে এখানেও সম্ভবত, আমি জানি না এটা কি। যাই হোক, এটা একটু লেদার টাইপের ফিনিশ দেওয়া হয়েছে, সম্ভবত প্যাকেজ টু প্যাকেজ এগুলো আলাদা হয়। এন্ড এখানে হচ্ছে এইটা লেদার এন্ড এদিকে ফেব্রিক ইউজ করা হয়েছে। এন্ড এটা রিমোট যদি দেখেন, রিমোটের মধ্যে আছে হচ্ছে লক আনলক। এন্ড এই জিনিসটা কি জানেন, এই জিনিসটা দেখতে হলে আমাদের যেতে হবে একটু পেছনে। মানে আপনি যদি গাড়ির পেছনে, আপনি যেখানেই থাকেন সম্ভব, পেছন থেকে যদি এটা চাপ দেন, কাজ হয় নাই, চাপ দিয়ে একটু ধরে রাখলে খেলাটা বুঝছেন না। আপনি পেছনে খুলতে হইলে আপনাকে আর টেনে খুলতে হবে না, মোটরই আপনাকে খুলে দিবে। আর পেছনের জায়গাটা হচ্ছে এত বড়, আমার হাত দিয়ে বিচার করেন যে জায়গাটা কত বড়, অনেক বড়। আর যদি সিট, ভাই এটা সিট তো শোয়ানো যায় চাইলে, সিট শোয়াইলে দুইটা মানুষ শুয়েও তো যাইতে পারবে আশা রাখি। আচ্ছা ভাইয়া, এটা তো খুললাম, এটা লাগবে কিভাবে, হাত দিয়ে? এটা চাবি দিয়ে এটা অফ করা যায়, যদি আমি এটা চেপে ধরি, দেখেন এটা কিন্তু, ওরে খোলা লাগান সব একদম চাবির মধ্যেই। এটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে এখন। আচ্ছা, এই হলো অবস্থা। চলেন এবার আমরা একটু ড্রাইভিং সিটটা দেখে আসি, যে আসলে ড্রাইভিং সিটের মধ্যে ব্যাপারটা কি রকম। ড্রাইভিং সিটে যেটা আছে, এইখানে কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের গাড়িতেও থাকে, লক আনলক, গ্লাস নড়ানোর। যাকে এই ফাংশন নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো, কারণ এই ডিটেইল ব্যাপারগুলা এটা একটু বোঝার ব্যাপার আছে। চলেন আমরা একটু উঠে তো দেখবো, তার আগে যে এটা দিয়ে আপনি সিট দেখেন, এই যে নড়ানো যাইতেছে, তারপরে হচ্ছে এটা দিয়ে উপরে নিচে উঠানো যাইতেছে, এন্ড এটা দিয়ে মনে হয় সামনে পিছনে। যাই হোক, এটা বন্ধ আছে, হয়তো পাওয়ার অন করলে কাজ হবে। এন্ড যদি আমরা গাড়িতে উঠে বসি তাহলে আমরা কি দেখতে পাবো, নিচে হচ্ছে কোনো হ্যান্ড ব্রেকের কিছু নাই, জাস্ট একটা অ্যাক্সিলারেটর, একটা ব্রেক। আর সম্ভবত হ্যান্ড ব্রেকের হোল্ড পি, হ্যাঁ পার্কিং এখানে আছে, কিন্তু হোল্ড কি হ্যান্ড ব্রেক, এই জিনিসগুলো আমি এখনো পর্যন্ত অত ভালো জানি না। আর এটার হচ্ছে গিয়ারটা অনেকটা সিএইচআর এর মতো, অনেকটা সিএইচআর এর মতো, কারণ প্রিয়াসের গিয়ার এদিকে থাকে ছোট্ট একটা, একটু বিশাল একটা ডিসপ্লে আছে এখানে। এটা সম্ভবত সব এসির ফাংশন। এন্ড এইটা হচ্ছে সিট হিটার। আর এইটা কি আমি জানি না ভাই, এটা কি? কোনটা? এই ডান পাশের সুইচটা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এই হ্যান্ডেল ইয়েটাকে, সরি হুইলটাকে সামনে আগে নিয়ে আসা যায়। ও আচ্ছা, এই জন্য এটা ও নরমালি অন্য গাড়িতে দেখছি নিচে থাকে, নিচে থেকে উপরে নিচে সামনে, এটা তো সুইচ দিছে আলাদা। হুইল দিছে আলাদা, অটোমেটিক নাকি পুরো এসিপি থাকার কারণে পুরো ফিচারটা অটোমেটিক আছে এখানে। একটা এসিপি গাড়ির যা যা ফিচার থাকে সব এই ফিচার কিন্তু লোডেড এই গাড়ি। ভাই এটা কি হ্যান্ড ব্রেক আছে? হ্যাঁ, হ্যান্ড ব্রেক আছে তো। হ্যান্ড বাম সাইডে দেখেন পার্কিং হ্যান্ড ব্রেক আছে। পার্কিংটাই কি হ্যান্ড ব্রেক? এর পাশে হোল্ড আছে, হোল্ড দিলে হ্যান্ড ব্রেক হবে। ওকে, পার্কিং এন্ড হোল্ড। আমি ধারণা করছিলাম এটাই হ্যান্ড ব্রেক হবে। এই হচ্ছে এইটার ব্যাপার স্যাপার। আর যদি একটু দরজাটা লাগাই ভাইয়া, ভেতর থেকে দেখেন, তাহলে ড্রাইভ করার সময় এই ফিলটা পাবেন। এন্ড একটা ব্যাপার কি জানেন, যে কোনো গাড়িতে মুনরুফ সানরুফ যেটাই থাকে, এটা আমি আমার চোখ থেকে দেখলে না এরকম এই পর্যন্তই দেখবো। পেছনে দেখতে গেলে এটা দেখতে পাবো। এটা হলো যারা পেছনে বসবে তারা ফুল ব্যাপারটা এনজয় করতে পারবে। এন্ড এটার গ্লাস কিন্তু খোলা যায় না, এটা জাস্ট আপনি উপরে দেখতে পারবেন এতটুকুই। এন্ড চাইলে এটা ঢেকেও রাখতে পারবেন।
এই তো এটার ব্যাপার। আমরা এখানে বসেও দেখবো কিরকম লাগে, আমরা একটু ছোট্ট করে একটা ড্রাইভ করেও দেখবো যে এটা কিরকম লাগে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্যাসেঞ্জার সিটের ভিউ। লুকিং গ্লাস এত বড় যে এখান থেকেও পিছনে মোটামুটি দেখা যায়, এই ব্যাপারটা ভালো লাগছে। ওইটাও অনেক বড়, এখান থেকেও বোঝা যায় যে পেছন থেকে কিছু আসতেছে কিনা। আর যদি সিট আমি পেছনে নিতে চাই আরো পেছনে নিতে পারবো, তখন জায়গাটা আরো বাড়বে। যদি চাই আরো পেছনে নিতে পারবো, তখন জায়গাটা এত বড় হবে আর আরামে মোটামুটি বসা যাবে। আর এই পাশের ব্যাপারগুলোকে আসলে অটো না, এই পাশে এই ব্যাপারগুলো ম্যানুয়াল করছে। সিট পেছনে নেওয়া সামনে নেওয়ার যে ব্যাপারগুলো এটা ম্যানুয়াল করা হয়েছে। এন্ড এইখান থেকেও এই গ্লাসটা এতটুকুই দেখা যায়, বাট পেছনের দিকে এরকম বেশি 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 দেখা যায়। এই লুকসটাও খারাপ না, বাট ওই যে বলে না যে আসলে কিছু তো করার নাই, আসলে কি করার থাকবে, এখানে তো গেমস দিয়ে দিবেন। অনেকেই বলে যে ভাই গাড়িতে তো কিছু করার নাই, ড্রাইভিং সিটে যে বসবে তার কাছেই সবকিছু, এখানে কিছু না। তারপরেও এই ডিসপ্লে গুলো মোটামুটি দেখা যায়। আর এখনকার গাড়িগুলো তো যে ভিডিও বা এগুলো থেকে ভিডিও দেখা যায়। হ্যাঁ, ভিডিও এটাতে আপনার অ্যান্ড্রয়েড কানেকশন আছে, যেটাতে আমি অ্যান্ড্রয়েড কানেকশন দিলে তাহলে মিউজিক ভিডিও দেখা যাবে, হ্যাঁ, এটা সিনেমা টিনেমাও দেখা যাবে, সবই দেখা যাবে। আপনি চাইলে একটু সিনেমা টিনেমা সব দেখতে পারবেন। তাহলে ঠিক আছে। এটা এমন একটা ভাবে দেওয়া হয়েছে যে 4টা সিট থেকে বসেই দেখা যাবে, কিন্তু যে চালাবে তার না দেখাই ভালো। সেটা এখানে অনেক কিছু আছে, তবে এটাতে আপনি যখন ম্যাক্সিমাম ভালো হচ্ছে কি যে আপনি যদি এই গাড়িটাতে মানে সবকিছুই দেখা যায়, কিন্তু আমি বলবো যে ড্রাইভারকে না দেখার জন্য, তাহলে কিন্তু মানুষের দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে অন্য কেউ আর দেখার লায়ক থাকবে না, ড্রাইভার যদি একবার দেখে ফেলে। যাক, এই সিটের ব্যাপার তো এরকম। চলো আমরা এবার ড্রাইভিং সিটটা একটু দেখে আসি কি অবস্থা। আচ্ছা, সামনে থেকে গাড়িটা দেখতে হচ্ছে এরকম, সেই না এই লাইটটা লাফাইতেছে ডিসপ্লেতে, বাট এটা এমনি খালি চোখে লাফাবে না। ওয়াও টাইপের এই লুকসটা পুরো ওয়াও লাগে, মানে মনে হয় যে ভাঙ্গা চুরা চলবে এরকম ব্যাপারটা। চলো আমরা একটু ড্রাইভিং সিটে যাই এন্ড ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এন্ড ভাইকে আরেকবার ধন্যবাদ যে এরকম একটা গাড়ি মোটামুটি আমাকে ড্রাইভ করার সুযোগটা করে দেওয়ার জন্য। ভাই আসলেই ধন্যবাদ, এরকম লোক পাওয়া যায় না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট অফ অল হচ্ছে সিট বেল্ট আপনাকে পড়তে হবে, এন্ড দেন হচ্ছে আচ্ছা এরপর আমাদের যেটা করতে হবে জাস্ট ব্রেকে চাপ দিব, এন্ড দেন হচ্ছে কোনো সুইচ আছে, এখানে একটা সুইচ থাকে তাই না, এখনকার গাড়িগুলোতে সুইচ আসছে, সুইচ দিয়ে দেন যদি পেছনে নিতে চাই তাহলে আরে দিব, দেন দেখবেন ছাড়লে গাড়ি যে পেছনে যাইতেছে, এন্ড এখানে সুন্দর দেখা যাইতেছে দুপাশের লুকিং গ্লাস, এগুলা খেয়াল রাখাই লাগবে। এন্ড এই গ্লাসটা অনেক বেশি সুন্দর, পেছনের জায়গাটা এখান থেকে ছোট লাগতেছে বাট অনেক সুন্দর লাগতেছে, মানে একদম ক্লিয়ার একটা ভিউ পাইতেছি এখান থেকেও। এন্ড দেন হচ্ছে নিউট্রাল, এন্ড দেন হচ্ছে আরে যদি দেই, সরি ডিতে যদি দেই তাহলে গাড়ি এখন সামনের দিকে যাবে, আর যদি বিতে দেই এটা হলো উপরে ওঠার সময় এটা লাগে। তবে সুইচ অনেক কম, মানে অন্যান্য থাক আমরা অন্য গাড়ির সাথে আজকে তুলনায় না যাই। চলেন তাহলে এখন কি মুডে আছে ভাইয়া? ইভিতে, নর্মাল ইভিতে। এটাতে মুড কি 3টা, একটা ইকো, একটা ইভি, একটা স্পোর্টস। আচ্ছা, এখানে হচ্ছে গাড়ির মুড বাটন, একটা ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল, এন্ড একটা অফ, একটা হচ্ছে ড্রাইভ মুড। আচ্ছা, এটার মধ্যে যেটা স্পোর্টস মুড বা পাওয়ার মুড ওইটা নাই, ওইটা প্রিয়াসে আছে, ওইটা সিএইচআর আছে, ওগুলা একটু স্পোর্টস ফোকাস বানানো হয়েছে। এটা আসলে স্পোর্টস ফোকাস গাড়ি না, তবে এটা নর্মাল ইভি মুড বা যেগুলা আছে বা ড্রাইভ মুডে দিলে ওই পাওয়ারটা পাবেন আর কি, যেটা এটা রিয়েল পাওয়ার ওইটাই পাবেন। পাওয়ার মুড যেহেতু না, ইকো মুডও নাই তাই না এটাতে, ইভি মুডই ইকো মুড তাহলে, আর ড্রাইভ মুড, দুইটা মুডই। এটা জানা ছিল না, এটাই যে কথা বলতে বলতে মাত্র জানতে পারছি। ভাই অনেক স্টেবল, মানে ফার্স্ট ইমপ্রেশন যদি বলেন অনেক স্টেবল, এন্ড দেখা যায় যে এই ব্যাপারটা এই কোনা সবকিছুই দেখা যায়। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভিজিবিলিটি অনেক বেশি ভাই, মানে এটাই হচ্ছে এসইউভির মজা, উপরে থেকে দেখা যায় তো নিজের একরকম মনে হয় যে না রাস্তার বাচ্চা এরকম একটা ফিল থাকে এটার মধ্যে। এন্ড পাওয়ারও মোটামুটি একদম যে খারাপ তা না, গাড়ির সাইজ অনুযায়ী যেভাবে স্পিড উঠে, মানে চটল অনুযায়ী যেভাবে উঠে, এটা প্রশংসার যোগ্য। আর গাড়ির সাইজ অনুযায়ী স্টিয়ারিং যে এত স্মুথ হবে এটা আমার ধারণা ছিল না, মানে আমরা তো একটু আগের আমলের গাড়ি চালাই, আমাদের কাছে এগুলো একটু অদ্ভুতই লাগে যে ধরা মাত্র এই গাড়িটা ডানে ঘুরা যেতেছে, বায়ে ঘুরা যেতেছে, আপনি চাইলে এক আঙ্গুল দিয়ে এটা মনে হয় যে কন্ট্রোল করতে পারবেন ঘোরানোর সময়। আচ্ছা, একটা ব্যাপার আমাদের মনের ভিতরে প্রশ্ন থাকতেই পারে যে এত বড় গাড়িটা রাস্তায় চলতে গেলে কি কোনো কিছুর সাথে গোটা খাবে সামনে, বা পার্কিং করতে গেলে কি ঝামেলা আছে কিনা? আসলে এই সমস্ত গাড়িগুলোর চারপাশে হচ্ছে সেন্স দেয়া আছে, সেন্সর দেয়া আছে। আপনার সামনে যদি কেউ চলে আসে, আপনি যদি ফাংশন অন রাখেন তাহলে গাড়ি অটো ব্রেক হয়ে যাবে, লেন থেকে বের হয়ে গেলে অটো লেনে ফেরত আসবে, অথবা আপনাকে ইন্ডিকেট করবে বা বুঝাই দিবে যে আপনি লেনে ফেরত আসেন। এরকম কিছু ব্যাপার আছে। আপনি ছোট্ট কোনো জায়গায় পার্কিং করতে গেলে আপনাকে বারে বারে ও বলতে থাকবে যে কতটুকু গেলে একদম লেগে যাবে ওয়ালের সাথে। এই সমস্ত কারণে খুব সেফলি আপনি গাড়ি চালাতে পারবেন, মানে ও আপনাকে ওর সেন্স দ্বারা একটা এক্সট্রা সেফটি দিতেছে, যে ব্যাপারগুলা প্রশংসা পাওয়ার যোগ্য। এন্ড এই গাড়ি আজকে আমি কোনোভাবেই স্পোর্টস মুডে দিয়ে এটার পাওয়ার দেখবো না, কারণ এত বড় একটা গাড়ির মাপকাঠি আমার জানা নাই। এর আগে আমি ছোট ছোট গাড়ি যেগুলা চালাইছি ওগুলা দেখছি, ঠিক আছে, বাট যদি এরকম কোনো গাড়ি নিয়ে কখনো 300 ফিট যাই তখন হয়তো স্পোর্টস মুডের ব্যাপারটা আপনাদেরকে দেখাইতে পারবো। যাই হোক, ছোট্ট ড্রাইভে সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর ব্রেকিং অনেক মজার,
ভাই আসলে মানে টাকা খরচ করলে যে জিনিস ভালো ভাই অনেক অন্যরকম হয়। কারণ আমি যেটা চালাইতেছি ভাই ওটার 4 গুণেরও বেশি দাম হচ্ছে এইটা, তো ওইটার 4 গুণেরও বেশি সুবিধা তো দিবে এটা, এটাই তো স্বাভাবিক ভাই। আর এটা লক আনলকের কিছু মজার ব্যাপার আছে, ওইটা আমরা গাড়ি থেকে নেমে আপনাদের দেখাইতেছি। নরমালি এর আগে যে গাড়িগুলো আমরা চালাইছি এখানে অনেক কিছু আছে, এগুলা নিয়ে আরেকদিন। ওইগুলা এর আগে যে গাড়িগুলো চালাইছি ওইটার পুশটা ছিল এইদিকে, স্টার্ট দেওয়ার জন্য আমরা এদিকে খুঁজতাম, এন্ড এটার পুশটা আবার একটু উল্টা দিকে দেওয়া হয়েছে। এটা আমরা বন্ধ করতে হইলে এই যে দেখেন, ব্যাস গাড়ি অফ হয়ে গেছে। পিতে দেয়া আছে, এখানে পার্কিং চলতেছে। ও হ্যাঁ, পিতে দিলে পার্কিং অটোই হয়ে যায়, সে একটা ব্যাপার স্যাপার। মোটামুটি এখন আমরা গাড়ি থেকে নামার জন্য রেডি। যদি এই রিমোটটা আপনার সাথে থাকে and আপনি যদি দরজাটা লাগান তাহলে সম্ভবত গাড়িটা লক হবে না। আর যদি আপনি লক করতে চান সম্ভবত এখানে চাপ দিলে দেখেন অটো লক হয়ে যেতেছে। আর যদি আপনি এই লকটা খুলতে চান অবশ্যই রিমোটটা আপনার কাছে থাকতে হবে। রিমোট চাপ দেওয়ারও কোনো দরকার নাই, আমি হাতে নিয়ে নিই তাহলে ক্লিয়ার বোঝা যাবে। রিমোট আমার হাতেই আছে, আর আমি এখানে যদি হাত রাখি তাহলে দেখেন লক খুলে গেছে, সুন্দর লক আনলক হয়ে গেছে। এন্ড যদি আবার লক করতে চাই জাস্ট এখানে চাপ এন্ড দেন দেখেন লক হয়ে গেছে। মানে রিমোটটা যার কাছে থাকবে গাড়িটা যে তার, এর একটা প্রমাণ এইটা। এই তুমি এখানে কি খুঁজতেছো বলো তো আমারে, এটার ভিতরে কি? এই ক্রস গাড়িটাতে হচ্ছে মিশেলিনের টায়ার আসছে, এন্ড টায়ার সাইজ হচ্ছে 225/50 এন্ড 18 ইঞ্চ রিম। এন্ড এই সমস্ত ব্যাপারগুলা বা কি টায়ার দেয় কি এগুলা নিয়ে সামনে আরো ডিটেল কথা হবে, মাত্র শিখতেছি তো, আপাতত এতটুকুর মধ্যেই থাকি। এটা প্যাসেঞ্জার সিটে একটা ব্যাপার ভালো লাগছে, আপনি এভাবে যখন বোর হবেন হাত রাখতে তখন এক হলো এখানে হাত রাখতে পারবেন চাইলে, এটা যে চালাবে সেও রাখতে পারবে, আপনিও রাখতে পারবেন, একটু রিল্যাক্স লাগে। এন্ড সেকেন্ড হচ্ছে এখানেও রাখতে পারবেন, এন্ড এটা ধরেও রাখতে পারবেন চাইলে, হাতটা একটু রিল্যাক্সে রাখা যায়। এটা ওই পাশেও আছে এই পাশেও আছে, এন্ড প্রত্যেকটা ডোরে এখানে আপনি চাইলে এখানে ধরে ওইভাবে থাকতে পারবেন, সবগুলাতেই আছে এগুলা। এবার কিন্তু ছাদ ঢেকে দেওয়া হয়েছে, এমন না যে সবসময় ছাদ খোলাই থাকবে, চাইলে ঢেকেও রাখতে পারবেন। ভাই আপনাদের কাছ থেকে তাহলে বিদায় নিয়ে নেই, আপনারা তো রওনা হয়ে যাবেন, আমার নামার সময় হয়ে গেছে। ধন্যবাদ। হ্যাঁ একটু খুলেন না উপরে, দেখি কিভাবে খুলে, দেখেন না অবস্থাটা, আরে সর্বনাশ, সেই না ব্যাপারটা। দেখ আমরা ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে নিই তাহলে। ধন্যবাদ ভাইকে, আশা রাখি এরপরে ওনার যে অন্যান্য প্রজেক্ট গুলা ঢাকায় আসবে ওগুলো আমরা একটা একটা করে এরকম চালাবো এবং আপনাদের সাথে টুকটাক এক্সপিরিয়েন্স শেয়ার করবো, নিজেও শিখবো, আপনাদেরকেও শেখানোর চেষ্টা করবো। মোটামুটি গাড়ি চেঞ্জ, এন্ড আমাদের গাড়িতে চলে আসছি। কাটা আছে 3টা তেলের, কারণ হচ্ছে অনেকদিন গাড়ি বের করা হয় না, কোল্ড স্টার্ট দিছি এই সেই করতে করতে ফুয়েল টুয়েল শেষ হয়ে গেছে। এখন ফুয়েল ঢুকাইতে যাইতেছি তালতলা, কারণ ওই পাম্পটা মোটামুটি ভালো, এর মাঝখানে একটু টুপি চত্বরে আড্ডা টাড্ডাও হয়ে যাবে। এই হচ্ছে আপাতত প্ল্যান। এন্ড হাফ প্যান্ট পরে নিচ্ছি, বাসায় গেছিলাম এর মাঝখানে একটু গাড়ি রেখে, দেন মানে এখানেই রেখে হেঁটে চলে গেছিলাম। হালকা রোদ উঠছিল শেষ দিকে, এখন অলরেডি সময় হলো 7:30টার একটু বেশি। তাহলে চলেন ফুয়েল নেই, ফুয়েল নিয়ে তারপরে বাকি ব্যাপার। এই যে কারার উপরে 2500 টাকা নাই, 2500 টাকা ঢুকায় রাখি, আশা রাখি মোটামুটি উঠবে। 3 কাটা ছিল তো, এই যে তেল দিতেছে। আর একজনের পার হাত দেখাইতে পারবো, কারণ উনি ফেস দেখায় না। রিপন ভাইয়ের রাস্তায় পায়ে উঠায় নিচ্ছি ভাই, এই যে নিতেছে ভাইয়া। যাক 2500 টাকা নাই, আজকে সারাদিনের তেলের খরচ 2500 টাকা। এটা কোনো কথা? তাও কোনো কাজ ছাড়া। গাড়ি আমার জীবনে কোনো কাজে লাগে না, হুদাই চালাই, বাইক হোক আর গাড়ি। ফুয়েল যদি মোটামুটি ফুলের কাছাকাছি থাকে ভালো লাগে। 1000 টাকা নিলেই ফুল শো করতো, যদিও যাক এরপরে ফুল করে নিব না দূরে কোথাও গেলে। খালি তো বলি দূরে তো যাই না, আমি খারাপ আমি ভাই, খালি বলি দূরে যাওয়ার কথা কিন্তু চাই না। এই স্মাইলি ফেস, ওই যে দেখেন কে এটা। আমরা হচ্ছে যাইতেছি এক জায়গায়, ফারহান ভাই, শুভ ভাই, আমি, আমরা কেক কিনতে যাইতেছি। ওই যে দেখেন কে এটা, কেক কিনতে যাইতেছি কারণ হচ্ছে জীবন ভাইয়ের বার্থডে আজকে। আর আমরা এখন কেকটা আমতলা থেকে এনে দেন জীবন ভাই আসলে কেক কাটবো। এই যে জীবন দাদুর জন্য রীতি কেক কিনে ফেলছে একটা, এখানে ওনার 52তম বার্থডে যে লেখা আছে, 52 ইয়ার্স এর বার্থডে হচ্ছে জীবন ভাইয়ের। আর একটা সে একটা ব্যাপার স্যাপার হয়ে যাইতেছে কিন্তু। এই খুলেন খুলেন খুলেন, এই যে 52 বছর বয়সী জীবন ভাই আজকে 52তে পদার্পণ করলো আজকে। এই ভাই আসেন, 52তম বার্থডে হচ্ছে একজনের। হ্যাপি 52তম বার্থডে দাদু। আসেন আসেন সবাই পয়রা যান, দেখেন কি লেখা হয়েছে। এই যে রুন্টি ভাই, হেলায় সুযোগ হারাবেন না। অয়ন ভাই এদিকে আসেন, এই যে দাদু, রনক ভাই এদিকে আসেন, দেখেন কি লেখা এখানে।
হ্যাপি 52 ভাই 62 হইব তো ভাই ভুল হইছে সেই ব্যাপার হচ্ছে এখানে ঠিক আছে এটা পড়তে হবো আরে থুতনি লাগাইতে হইব তো থুতনি কই ক্যাপ লাগবে লাইটার কই লাইটার আগুন জ্বলবে কার মোটর সাইকেল যেন আজকে পুড়ে যাবে বাটে জীবন ভাইয়ের এই যে দেখেন হ্যাপি 52 আজকে জীবন ভাইয়ের এই বার্থডে কে কেন্দ্র করে অনেক হাসাহাসি হয়েছে ভাই, অনেক হাসাহাসি। ওনার বার্থডে ওই ভিডিও করে স্টোরি দিছি র্যাপ গানের সাথে, and অনেক মজা করছি ভাই, সত্যি কথা অনেক মজা করছি, অনেক ভালো একটা সময় গেছে। এন্ড কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম, এসে ঘুমায়া পড়ছিলাম। আজকে আবার পরের দিন হচ্ছে এই ভিডিওটা রেকর্ড করতেছি। তাহলে এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোক, প্র্যাকটিসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখো সামনে আবার নতুন কোনো ভিডিও, তার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকছি ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.